আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদের স্বাগতম। আপনারা ফাইনালি সিলেক্ট হয়েছেন এবং যারা 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 এই গ্রুপে জয়েন করেছেন, GTDM 194 এই গ্রুপে, এটা হচ্ছে ক্লোজ গ্রুপ। পাবলিক গ্রুপটা হচ্ছে গ্রাফিটিস লাইভ ক্লাস হচ্ছে পাবলিক গ্রুপ। ওইখানে আপনার যে কোনো অপিনিয়ন জানাতে পারেন এবং এই ডিজিটাল মার্কেটিং কোর্স বিষয়ে যে কোনো প্রশ্ন আপনি এই ক্লোজ গ্রুপে করবেন অ্যাজ এ মেম্বার হিসেবে, অ্যাজ এ সিলেক্টেড মেম্বার হিসেবে। তো এই ক্লোজ গ্রুপটা কেন পাবলিক গ্রুপে থেকে আবার ক্লোজ গ্রুপটা হচ্ছে আপনারা এই ক্লোজ গ্রুপে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছে তারাই থাকবে এখানে, এবং তাদের সমস্যাগুলো নিয়ে এখানে কথা হবে, এখানে আলোচনা এবং সমস্যা সলভও এখানে করার চেষ্টা করা হবে। তো আমি প্রথমে আমার সম্পর্কে বলে নিই। আমি আগের ভিডিওতে একটা বলছি যে আমি আসলে এইভাবে প্রফেশনাল না, আমি টুকটাক মার্কেট প্লেসে কাজ করি, আমার অভিজ্ঞতা শেয়ার করবো, আমি যতটুকু জানি সেটা শেয়ার করব। আর এসইও এবং ডিজিটাল মার্কেটিং কোর্স এইগুলো হচ্ছে আপনার আমি ক্রিয়েটিভ আইটি থেকে কমপ্লিট করা। তো আমি যতটুকু জানি আর কি ততটুকু শেয়ার করবো। আমি বারবারই বলতেছি আমি কিন্তু এর উপরে সেই ধরনের বস না, আমার ভুল ত্রুটি থাকবে। তো আমি যেভাবে কাজ করতেছি এবং টুকটাক কাজ করে টুকটাক ইনকাম করে মানে প্রজেক্টও পাচ্ছি, তো ততটুকুই শেখানোর চেষ্টা করব। আমার প্রোফাইল দেখাবো, আমি যতটুকু ক্লায়েন্টের সাথে যেভাবে ডিল করি সেটা দেখাবো এবং এর সুবিধা কি অসুবিধা কি সেটাও নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, আমি যেটা ফেস করছি আর কি এই কাজটা করতে গিয়ে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না। আর কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সটা অনেক শর্ট কোর্স, তো আমি চেষ্টা করছি ছোটো ছোটো করে একটু বড়ো করার। সেটা হচ্ছে এটা সপ্তাহে 2টা ক্লাস হবে। আর ক্লাসের আপনার ক্লাস শিডিউল অবশ্যই আপনি পাবেন, গ্রুপে দেওয়া আছে। ফাইল সেকশনে গেলে, গ্রুপের ফাইল সেকশনে গেলে ক্লাস শিডিউল আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স কন্টেন্ট আছে, আপনার ডিজিটাল মার্কেটিং যে রেজিস্ট্রেশন আইডিও দেওয়া আছে। তো অবশ্যই আপনি যদি কোথাও কোনো প্রশ্ন করেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, তো আপনার আইডি ব্যবহার করে করবেন, কারণ আপনি আপনার আইডি ছাড়া যদি একটা প্রশ্ন করেন, আপনি কোথা থেকে এসে প্রশ্ন করতেছেন এটা আসলে বোঝা যাবে না। আর অনেকেই প্রশ্ন করে, তো সবার তো ওইভাবে প্রশ্নের অ্যান্সার দেওয়ারও সময় হয় না। তো আপনি যদি ফাইনালি আইডি ব্যবহার করেন, তাহলে আমি বুঝবো যে আপনি এই গ্রুপের স্টুডেন্ট, আপনার প্রশ্নের অবশ্যই অ্যান্সার তখন আমার দিতে হবে। তো এই জন্য আপনার আইডি ব্যবহার করবেন, যে কোনো এই গ্রুপে হোক আর আপনার বাইরের গ্রুপে, পাবলিক গ্রুপে হোক, বা আমার সরাসরি আমার ইনবক্সে হোক, চেষ্টা করবেন আইডি ব্যবহার করতে। তো সেটাই সব থেকে ভালো হবে। আর কোর্স কন্টেন্টটা হচ্ছে এই যে আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো পার্ট আছে, তার ভিতরে এসএমও, এসইও, এসএমএম, এই ধরনের আরও কতগুলো পার্ট আছে। তো আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা রেজিস্ট্রেশন ফর ডিজিটাল মার্কেটিংয়ে ছিল, এসইওটা আলাদা কোর্স করা, এই জন্য আমি এখানে এসএমএমটা আমার উল্লেখ করতে হতো এরকম ব্র্যাকেটের ভিতরে। ওইখানে আমার একটু ভুল হয়েছে, তা আসলে ভুল আমার হবেই, কারণ আমি ফার্স্ট টাইম এটা করা হচ্ছে। আমি আগে এইভাবে কখনো ক্লাস বা এই মানে এইভাবে রেজিস্ট্রেশন ফর্ম সেটা করানো হয়নি। আশা করছি ইনশাল্লাহ নেক্সট ব্যাচে আর এইগুলো হবে না, আস্তে আস্তে এইগুলো শুধরে যাবে। তো এইখানে এসএমএম ইন্ট্রোডাকশন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্ট 1-এ আপনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু, আমি যতটুকু জানি আর কি, আপনারা সবাই অবশ্য জানেন, তারপরেও কিছু কথা থেকে যায়, সেগুলো আমি যতটুকু জানি জানার চেষ্টা করব। আর ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, বিজনেস গ্রুপ কীভাবে ক্রিয়েট করতে হয়, সেগুলো সবাই অবশ্য পেজ ক্রিয়েট করতে জানেন, কিন্তু বিজনেস পেজ বা কাস্টমাইজ কীভাবে করতে হয় সবাই জানেন, আবার অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন কিন্তু পুরোপুরি জানেন না। তো আমি চেষ্টা করবো এটা একটু আপনি যেটা জানেন তার থেকে একটু বেটার করার, আমি যতটুকু জানি আর কি। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্ট 2-তে আছে আপনার গ্রুপে এবং পেজে কীভাবে অরিজিনালি মানে আপনার অরিজিনাল ফলোয়ার নিয়ে আসতে এবং কোথায় আপনি ফলো করবেন কোথায় করবেন না সেই বিষয়ে অ্যাসাইনমেন্ট থাকবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্ট 2-তে আপনি অ্যাড অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি একটা ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন, ম্যানেজার অ্যাকাউন্টে কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন সেই বিষয়ে কথা হবে। ক্লাস 4-এ 5 ক্লাসে
মার্কেটিং পার্ট 4-এ হবে আপনার ফ্যান পেজ বুস্টিং এবং পেইড ক্যাম্পেইন কীভাবে করতে হয়, পেইড ক্যাম্পেইনের রুলস রেগুলেশন নিয়ে কিছু কথা হবে, এবং একটা ইমেজ দিলে কীভাবে ইমপ্রেশন বাড়ে বা কমে। অনেক সময় দেখা যায় আমরা না জানার ফলে আমরা একটা পেইড ক্যাম্পেইন রান করছি, কিন্তু ইমেজের জন্য এটা বারবারই নিচ্ছে না। তো ইমেজ কতটুকু কন্টেন্ট রাখা যাবে, মানে ফন্ট বা লেখা রাখা যাবে, সেই বিষয়ে এই টুল নিয়ে একটু বলার চেষ্টা করবো যতটুকু। তারপরে আপনার সোশ্যাল মিডিয়া 6 নম্বর ক্লাসে 5-এ আপনার আছে মার্কেটিং প্ল্যান এবং ডেভেলপমেন্ট এবং ক্যাম্পেইন মনিটরিং, রিপোর্ট জেনারেটিং। এখানে বিষয়টা ডেভেলপমেন্টের বিষয়টা হচ্ছে আমরা গতানুগতিক না জানলে হয় কি যে আমার দরকার মানে প্রচুর লোকের কাছে পৌঁছা। তার এইখানে যদি একটা রেজিস্ট্রেশন ফর্ম ছেড়ে ওইখানে যদি আমি মানে ইমপ্রেশন দিই, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো লোকের কাছে পৌঁছে হচ্ছে, তারা দেখতেছে এবং ওইখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। কিন্তু আমি শুধু আবার যদি ক্লিকের জন্য দিই, তাহলে পার ক্লিকে একটা কস্ট দিতে হয়। তার থেকে ইমপ্রেশনটা ব্যবহার করা অনেক আর কি কম খরচে করা যায় এবং অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, তারপরে মার্কেট প্লেস সম্পর্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এই বিষয়ে অনলাইন মার্কেট প্লেসে, সরি এইখানে একটু ভুল হয়েছে, এসএমএম ডিসকাশন হবে। তো কন্টেন্ট তৈরি করতে গেলে কপি করে দিয়েছিলাম, এই জন্য এটা এইখানে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এসএমএম এর যতগুলো আছে মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমরা অনেক সময় লাইক বেচা কেনা করি, বা কীভাবে লাইক ফর লাইক কীভাবে ব্যবহার করতে হয় ওইখানে পয়েন্টগুলো দিয়ে কীভাবে নতুন লাইক তৈরি করতে, কীভাবে প্যানেল ব্যবহার করতে হয়, এই সব বিষয়গুলো থাকবে। তো আশা করতেছি অনেক ছোটো কোর্সের ভিতরে অনেক সুন্দরভাবে সুন্দর কিছু আমরা শিখতে পারবো এবং আমিও অনেক কিছু শিখব। আর মার্কেট প্লেস থেকেও কিছু মানে অবশ্যই সবাই ইনকাম করতে পারবো ভালোভাবে। তো সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্লাসে নিয়মিত ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকবেন। তো ধন্যবাদ। সরি, আমি আর একটু কথা অ্যাড করবো যে আমাদের লাইভগুলো হবে সব লাইভগুলো হবে আমাদের ইউটিউব অফিসিয়াল চ্যানেল থেকে, যে গ্রাফিকটিক্স এই চ্যানেলে। তো আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন ক্লাস শুরু হওয়ার রিমাইন্ডার আগে থেকে পেয়ে যান। ঠিক আছে, আপনি যদি কোনো কারণে মনে না থাকে তাহলে নতুন ক্লাস কখন শুরু হবে সেই রিমাইন্ডারটা পেয়ে যাবেন। এবং আপনি যদি অনলাইনে বা অন ইয়ারে ক্লাসটা না করতে পারেন কোনো কারণে, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসটা মেবি দুপুর 3টা 3:30টার দিকে হবে। তো এই সময় যদি আপনার অন্য কাজ থাকে, কোনো কারণে একটা ক্লাস মিস করলেন, এই ক্লাসটা কোথায় পাবেন? আপনি এখানেই পাবেন, এই চ্যানেলে এসে দেখতে পারবেন ক্লাসটা, এবং এটা দেখে সেই সমস্যাটা সলভ করে বা ওই ক্লাসটা অ্যাটেন্ড করে পরবর্তী ক্লাসে যাতে আপনি কন্টিনিউ করতে পারেন, সেটা আর কি মানে সেই ব্যবস্থাটা থাকবে। আপনি এখানে অফলাইনে ভিডিওগুলো দেখতে পারবেন, আর অবশ্যই আপনার ভিডিওগুলো পাবেন এরকম গ্রুপভাবে। তো এইখানে গ্রুপ থাকবে আপনার, এই যে আইডিটা দিয়ে, যেমন এই যে এইটা সম্পূর্ণ এই নামে একটা গ্রুপ থাকবে ডিজিটাল মার্কেটিং। আপনি গ্রুপে গেলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আবারও।